অটো ইনসুলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে Q2 এর রেজাল্ট আউট হয়ে গেছে। Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। কোম্পানিটা এখন ট্রেড করছে 64 টাকা 3 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 28,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পিই রেশিও কত আছে? 42.57 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 52 উইক হাই হচ্ছে 80 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক লো হচ্ছে 57 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে কত? 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে কত? 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 4.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 9% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 38%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2022-তে লিস্টেড হয়েছে। তাহলে 2022 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 38%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তাহলে 2022-এর পরে 23, 24, তার মানে 2 বছর কমপ্লিট হলো এপ্রিল মাসে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এইটা নভেম্বর চলছে। 1, 2, 3, 4, 5, 6, 7, তা আমরা বলতে পারেন অ্যাপ্রক্স 2.5 বছর হয়েছে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো এই কোম্পানিটা হচ্ছে মাদারসন সুমি থেকে কিন্তু আগে নাম ছিল, এখন বর্তমানে হচ্ছে সম্বর্ধনা মাদারসন হয়েছে। তো সম্বর্ধনা মাদারসনের আগে নাম ছিল মাদারসন সুমি ইন্টারন্যাশনাল ছিল। তো মাদারসন সুমি থেকে কিন্তু এই কোম্পানিটা আলাদাভাবে ডিমার্জ হয়ে কিন্তু মাদারসন সুমি ওয়্যারিং হয়েছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো লিস্টেড হয়েছে, ডিমার্জ হয়ে লিস্টেড হয়েছে 2022-তে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 38%-এর মতন। তো 2.5 বছরের পারফরমেন্স হিসাবে আমরা এইটুখানি বলতে পারি, একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না, শুধুমাত্র 2.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো 2.5 বছরের পারফরমেন্স হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q2 এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q2 এর রেজাল্টে। এখন আমরা দেখে নেব ফার্স্ট হচ্ছে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q2, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা একটুখানি বলতেই পারি। এবারে দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো পাচ্ছি কি, এই কোয়ার্টার মিনস হচ্ছে Q2-এ 2330, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2189, এবং 1 বছর আগে ছিল 2110। তাহলে 1 বছর আগের 2110টা এখন কত হয়ে গেছে? 2330। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে।
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2189, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 2 এ হয়ে গেল কত 2330। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 এ 2127, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1991 এবং এক বছর আগে ছিল 1900। তাহলে এক বছর আগের 1900 এখন কত হয়ে গেছে 2127। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1991, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 2 এ হয়ে গেল 2127। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে এটা পড়ে থাকবে, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সেপশনাল আইটেম। তো এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 এ 202, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 198 এবং এক বছর আগে ছিল 210। তাহলে এক বছর আগের 210টা এখন কত হয়ে গেছে 202। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 198, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 2 এ হয়ে গেল 202। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু স্লাইটলি জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে? গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 এ 152, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 148 এবং এক বছর আগে ছিল 155। তাহলে এক বছর আগের 155টা এখন কত হয়ে গেছে 152। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 148, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 2 এ হয়ে গেল 152। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু স্লাইটলি জাম্প বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 এ 0.34, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 0.34 এবং এক বছর আগে ছিল কত 0.35। তাহলে আমরা বলবো এক বছর আগের 0.35টা এখন কত হয়ে গেছে 0.34। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 0.34, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 2 এ হয়ে গেল 0.34। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসেবে আমরা কি বলতে পারি? তো ওভারঅল কনক্লুশন হিসেবে আমরা টোটাল ইনকামের ক্ষেত্রে দেখেছিলাম ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামের। আর কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটের দিকে আমরা কী পেয়েছিলাম? নেট প্রফিটের দিকে আমরা পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে। নেট প্রফিটে আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।